ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আসসালামু আছো? আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি সবাই স্যার, ভালো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম ক্লাস সবাই করতে পারছো তো না? জি জি স্যার। জি কোনো স্যার। প্রবলেম হয়েছে? ক্লাসে ঢুকতে কোনো সমস্যা হয়েছে? না স্যার। স্যার আজকে হয়নি, কালকে একটু হয়েছিল। গতকাল, হ্যাঁ গতকাল ওই যে সার্ভারে আসলে প্রবলেম ছিল, একটু ঢাকা সিটি কলেজের সার্ভারে প্রবলেম ছিল। এই কারণেই আসলে প্রথম ক্লাসটাতে সমস্যা হয়েছিল। দ্বিতীয় ক্লাসে মনে হয় সমস্যা হয় নাই, তাই না? নো স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা স্যার, করতে পারো। তারপরও দ্বিতীয় ক্লাসে অনেকে ঢুকতে গিয়ে দেখছে যে ক্লাস শেষ হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ প্রথম দিন তো আসলে সবারই একটু ঝামেলা হয়েছে, এটা আসছে। আচ্ছা, তোমরা করতে পারো, নিজের ওই ভিডিওটা অন করে নিতে পারো, সমস্যা নেই, তোমরা নিজেরা করতে পারবা। হ্যাঁ, ভিডিওটা জাস্ট অন করে নাও, আর হচ্ছে ইয়েটা তোমাদের মিউট করে রেখো আর কি। হ্যাঁ, মিউট করে রাখো, যখন কথা বলবা তখন জাস্ট করো, তখন জাস্ট নিজেকে আনমিউট করে নিও। হ্যাঁ, ওই অপশনটা রাখা আছে, তোমরা ইচ্ছা করলে এটা মিউট আনমিউট করতে পারবা। ঠিক আছে? তোমাদের ভিডিওটা অন করে নিতে পারো। হ্যাঁ, সবাই অন করে নিতে পারো, সবাই সবার সাথে পরিচিত। আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা সবাই সবার সাথে পরিচিত হব। ঠিক আছে? এই জন্য ভিডিওটা অন করে নাও, সবাই অন করে নাও, আর মিউট করে রেখো নিজেকে। জাস্ট যখন কথা বলবা তখন নিজেকে আনমিউট করে নিও। ওকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, তাহলে তাহলে সবাই তোমাদের ভিডিওটা অন করে নাও, মানে সবাই সবার সাথে পরিচিত, কারণ সবাইকে তো এখনো চিনো না তোমরা, তাই না? এই জন্য আজকের ক্লাসের জন্য আর কি এটা। হ্যাঁ, আজকের ক্লাসের জন্য সবাই সবার ভিডিওটা অন করে নাও। ঠিক আছে? ওকে, হ্যাঁ, তোমরা করে ফেলো, ভিডিওটা অন করে ফেলো, তারপরে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি। হ্যাঁ, আর তারপরে আচ্ছা ক্লাস টিচাররা দেখবি ভাইয়া। আচ্ছা, ব্রো এই মুহূর্তে তোমাদের, হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের সেটা হচ্ছে, আচ্ছা এই মুহূর্তে ভিডিও অন না করলে সমস্যা নেই, তবে যখন আমরা ইন্ট্রোডিউস হব তখন কিন্তু অবশ্যই করা লাগবে, কারণ সবাই সবাইকে চিনবে। ঠিক আছে? এই জন্য সবাই তোমার একটু পরে দেখা যাচ্ছে যখন আমরা ইন্ট্রোডিউস হব পরস্পর। হ্যাঁ, সবাই তোমরা ফ্রেন্ড কিন্তু সবাই, তাই না? তারপরেও কিন্তু সবাই সবাইকে চিনো না, এই জন্য সবাইকে চিনতে হবে। এই জন্য সবাই অবশ্যই ভিডিও অন করে তারপর নিজেকে করবে, ইন্ট্রোডিউস করবে। ওকে? আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, এই প্যান্ডামিক সিচুয়েশনে নিশ্চয়ই তোমরা সবাই ভালো ছিলে, সবাই শারীরিকভাবে সুস্থ আছো তো ইনশাআল্লাহ, না? হ্যাঁ স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, এই পরিস্থিতিতে আসলে সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখছে, এজন্য সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যে আসলে তারপরেও আমরা প্রত্যাশা করি যে আল্লাহ পাক নিশ্চয়ই খুব দ্রুত আমাদের দেশ থেকে এই মহামারী ইনশাল্লাহ কেটে যাবে এবং আমরা স্বাভাবিকভাবে আবার সেই ক্লাসরুমে ফিরে যেতে পারবো। আমাদের যে স্বাভাবিক যে ক্লাস আমরা যে সিস্টেমে করি, সেই সিস্টেমে আবার খুব শীঘ্রই আমরা যেতে পারবো, এই প্রত্যাশা করি ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আজ তোমাদের সাথে প্রথম ক্লাসটা আমাদের যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। আমরা অনলাইনে ভার্চুয়ালি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তারপরও আমরা তোমাদের সাথে যাতে আমরা টাচিংয়ে থাকি, অর্থাৎ তোমরা যাতে পড়াশুনো বিমুখ না হয়ে যাও, পড়াশুনোর সাথে রিলেট থাকো, সেই জন্যই বেসিক্যালি গভর্নমেন্টের এই প্রচেষ্টা, সাথে সাথে কলেজের প্রচেষ্টা তো অবশ্যই।
ঠিক আছে? তো সে কারণেই বেসিক্যালি আমাদের এই অনলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা মূলত আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে করব সেটা তোমাদের সাথে শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমি শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্ক্রিনে কি ইয়েটা দেখা যাচ্ছে? শেয়ার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা দেখা যাচ্ছে না? ভেরি গুড, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো লেখা আছে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। এক্সকিউজ মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ঢাকা সিটি কলেজের এই প্রাঙ্গণে তোমাদের নবীন শিক্ষার্থী হিসেবে আমি তোমাদের ক্লাস টিচার হিসেবে তোমাদের সবাইকে এই ঢাকা সিটি কলেজের অঙ্গনে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ঢাকা সিটি কলেজ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আগে থেকে কি কোনো ধারণা ছিল? জি স্যার। তাই না? অনেকে তোমাদের বড় আপু, তারপরে বড় ভাই, আচ্ছা, অনেকের কাছ থেকে হয়তো ঢাকা সিটি কলেজ সম্পর্কে শুনে থাকবে। তারপরেও আমি, যেহেতু তোমরা ঢাকা সিটি কলেজের নবীন সদস্য, অর্থাৎ একেবারে নতুন, তোমরা ঢাকা সিটি কলেজের নিউ কামার, নতুন মেম্বার হিসেবে তোমরা আবির্ভূত হয়েছ, এ কারণে ঢাকা সিটি কলেজ সম্পর্কে তোমাদের কাছে একটু ধারণা দিব আমরা সংক্ষেপে। যদিও আমাদের ক্লাসের ডিউরেশনটা আসলে খুবই কম, 40 মিনিটসের মধ্যে আসলে আমাদের ক্লাসের ইয়েটা শেষ হয়ে যায়। হ্যাঁ, তো সে কারণে আমরা এর মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যখন কথা বলবে জাস্ট তখন নিজেকে আনমিউট করে নিও। হ্যাঁ, এখন ওই যে দেখা যাচ্ছে যে অনেকের মনে হয় আনমিউট করা আছে, যে কারণে বাইরের শব্দগুলো চলে আসছে আমাদের এখানে। তো এই জন্য তোমরা একটু চেক করে নাও, জাস্ট যার ইয়েটা আনমিউট করা আছে মিউট করে ফেলো, নিজেকে মিউট করে ফেলো। যখন কথা বলবা সাথে সাথে জাস্ট আনমিউট করে নিজেই করতে পারবে, এটা সেই অপশন রাখা আছে, আনমিউট করে তোমরা কথা বলতে পারবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগ দিয়ে, যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, আমার সাথে বিশেষ করে প্রথম ক্লাস, পাশাপাশি হয়তো ঢাকা সিটি কলেজেও তোমাদের গতকালকে ক্লাস শুরু হয়েছে, তারপর এটা প্রথমের মতোই আর কি। কারণ গত ক্লাসে হয়তো তোমাদের একটু ডিস্টার্ব হয়েছে ক্লাসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে, ওয়েবসাইটের একটু বা সার্ভারে প্রবলেম থাকার কারণে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজ 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, 1957 সালে ঢাকা সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। যখন প্রতিষ্ঠিত হয় তখন ঢাকা সিটি কলেজের নাম ছিল ঢাকা সিটি নাইট কলেজ। হ্যাঁ, তখন কিন্তু ঢাকা সিটি কলেজে তোমরা যেমন এই যে বড় বড় বিল্ডিং দেখো, এই বিল্ডিংটা কিন্তু তখন ছিল না। তখন কিন্তু টিন শেডের একটা বিল্ডিং ছিল, এবং অনেক ক্লাসগুলো কিন্তু আমরা পাশের যে ঢাকা কলেজ, সেখানে কিন্তু এই ক্লাসের কার্যক্রম পরিচালিত হতো। প্লিজ, অনেকের সম্ভবত ইয়েটা মিউট করা নাই, তোমরা একটু মিউট করে নাও। তোমাদের বাম পাশে দেখো ইয়েটা আছে, অপশন আছে, মিউট করে নাও প্লিজ। মিউট করে নাও, তোমরা মিউট করে নাও নিজেকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলছিলাম যে 1957 সালে ঢাকা সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় অনেক দিন হলো, আসলে আমি বছরটা হিসাব করি নাই, তোমরা বুঝতে পারবা অনেক দিন হয়ে গেছে ঢাকা সিটি কলেজের বয়স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বর্তমান যে ঢাকা সিটি কলেজ দেখতে পাচ্ছ, এই আধুনিক ঢাকা সিটি কলেজের রূপকার ছিলেন মরহুম অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাফিজ উদ্দিন স্যার। তার অদম্য প্রচেষ্টায় এই আজকের এই আধুনিক ঢাকা সিটি কলেজের প্রতিষ্ঠা লাভ করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মরহুম অধ্যক্ষ হাফিজ উদ্দিন স্যারকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সবাই। তো আমরা এখনো পর্যন্ত তার পদচারণা ঢাকা সিটি কলেজের ক্যাম্পাসে আমরা অনুভব করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় নাম শুনে থাকবে, দেশ বরেণ্য একজন শিক্ষাবিদ ছিলেন উনি। আচ্ছা, শব্দ হচ্ছে কি আমার স্পিকার থেকে শব্দ হচ্ছে? জি স্যার, আপনার স্পিকার থেকে অনেক শব্দ। আমারটা থেকে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি একটু চেঞ্জ করে নিই এটা। স্যার, আপনারটা থেকে হচ্ছে না।
আমারটা থেকে হচ্ছে না, না? না স্যার। স্যার আপনারটা থেকে হচ্ছে না। স্যার এখানে আরেকজনের স্পিকার এরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আরেকজনের স্পিকারটা একটু অফ করে নাও প্লিজ। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের স্পিকারটা অফ করে নাও। বাম পাশে দেখো তোমার ইয়ে করা আছে, অডিও যে অপশনটা আছে সেটা অফ করে নাও। হ্যাঁ, আমি যখন কথা বলবো তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, ওকে? আর তোমরা যখনই তোমাদের কোনো কোশ্চেন থাকবে, কথা বলতে চাইবে, তখন নিজেকে আনমিউট করে নিতে পারবে, ঠিক আছে? সে অপশন আছে। তো প্লিজ তোমরা একটু ইয়ে করে নাও, হ্যাঁ, নিজেকে আনমিউট করে নাও। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি আমার ইয়েটা। ওরে শব্দ। স্যার শোনা যায় না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যার কোনো কথা বোঝা যায় না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এখন হ্যাঁ, শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার, এখন জি স্যার। আচ্ছা, ওকে। এবার তোমরা সবাই নিজেকে আনমিউট করে ফেলো। ওকে, আমি আমার ইয়েটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম, আমরা ঢাকা সিটি কলেজ 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো দীর্ঘ যখন ঢাকা সিটি কলেজের পদচারণা স্টার্ট হয়, তখন কিন্তু একটা ছোট্ট টিন শেড ঘর ছিল, এবং ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি নাইট কলেজ নামে তখন প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই পর্যায়ক্রমে ঢাকা সিটি কলেজ আজকের এই আধুনিক ঢাকা সিটি কলেজে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তোমরা নিশ্চিতভাবে জেনে থাকবে যে আজকের এই ঢাকা সিটি কলেজ সারা বাংলাদেশের একটা সর্বোচ্চ কি বলা যায়, একটা নামি দামি কয়েকটা কলেজের মধ্যে অন্যতম বা শীর্ষ স্থানে অবস্থান করছে। এটা তোমরা নিশ্চয় জেনে থাকবে। এবং অনেকেই কিন্তু এখনো ঢাকা সিটি কলেজ মানেই মনে করে কমার্সের কলেজ। এখানে কমার্সটা আসলে একসময় কিন্তু ঢাকা সিটি কলেজ কিন্তু কমার্সের কারণেই কিন্তু সবচেয়ে বেশি নাম করেছিল। হ্যাঁ, কমার্সটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এবং বেশি তোমার কি বলে ঈর্ষণীয় রেজাল্ট করতো। তবে বেশ কয়েক বছর যাবৎ, বিগত 4-5 বছর যাবৎ, ঢাকা সিটি কলেজ কিন্তু তোমার সায়েন্সেও কিন্তু অনেক ভালো করছে। তোমরা জেনে থাকবে ঢাকা সিটি কলেজে শুধু কিন্তু ইন্টারমিডিয়েট পড়ানো হয় না, ঢাকা সিটি কলেজে কিন্তু তোমাদের অনার্স পড়ানো হয়। তোমার ছয়টা সাবজেক্টে অনার্স পড়ানো হচ্ছে, 6টা না 7টা সাবজেক্টে অনার্স পড়ানো হচ্ছে। যেমন কমার্সের 4টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ইকোনমিক্স এবং ইংলিশ এবং বাংলা, এই 7টা সাবজেক্টের অনার্স পড়ানো হয়ে থাকে। পাশাপাশি 2টা প্রফেশনাল কোর্স এখানে পড়ানো হয়, বিবিএ প্রফেশনাল এবং সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ডিগ্রি এখানে করানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা এখানে করি, এখানে কিন্তু প্রফেশনাল এমবিএ কোর্স করানো হয়ে থাকে। পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু মাস্টার্স কোর্সও কিন্তু চালু আছে, অর্থাৎ সেটাও কিন্তু এমবিএ, রেগুলার এমবিএ। তো প্রিয় শিক্ষার্থীরা, তার মানে ঢাকা সিটি কলেজ ইন্টারমিডিয়েট থেকে শুরু করে সর্বোচ্চ যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে, সব ধরনের শিক্ষা কার্যক্রম কিন্তু ঢাকা সিটি কলেজ ক্যাম্পাসে কিন্তু চালু আছে। অর্থাৎ এখানে সব ধরনের কোর্সগুলোই কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো জেনে থাকবে যে ঢাকা সিটি কলেজের, তোমরা জানো ঢাকা সিটি কলেজ একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মূলত তোমার গভর্নিং বডি দ্বারা এটা পরিচালিত হয়। গভর্নিং বডি দ্বারা এখানে এটা পরিচালিত হয়। সরকারের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, তোমার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা সিটি কলেজের শিক্ষক প্রতিনিধি, এবং তোমার সচিব হিসেবে ঢাকা সিটি কলেজের পদাধিকার বলে অধ্যক্ষ স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারও কিন্তু এই কমিটির অন্যতম সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করে থাকেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু ঢাকা সিটি কলেজ পরিচালিত হয়। এটা
আহ, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, প্রাইভেট, কিন্তু এটা নিজেদের যে গভর্নিং বডি আছে সেই বডি দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে, স্ব অর্থায়নে এটা পরিচালিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদেরকে আরো একটু বলে রাখি, যেহেতু আজকের প্রথম ক্লাস, আমাদের কলেজের বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন আমাদের অভিভাবক, আমাদের গভর্নিং বডি চেয়ারম্যান আছেন ডক্টর সৈয়দ মুদাসির আলী স্যার, এবং প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক, স্বনামধন্য অধ্যাপক এবং খুবই অমায়িক মানুষ, আমাদের প্রিয় ভাজন শিক্ষক প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার। ইনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তারই সহযোগী হিসেবে অর্থাৎ উপাধ্যক্ষ হিসেবে অর্থাৎ ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক। ইনিও আমাদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই একজন ভালো মানুষ এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে আমরা বলতে পারি তাকে। তিনি হচ্ছেন জনাব অধ্যাপক মোহাম্মদ বেদার উদ্দিন আহমেদ। তো এই দুইজন আমাদের অভিভাবক হিসেবে ঢাকা সিটি কলেজ যে একাডেমিক যে কার্যক্রম তারা দক্ষতার সাথে পরিচালনা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও ঢাকা সিটি কলেজের দেখবা তোমার বিভিন্ন কমিটি আছে, ছাত্র সংসদ আছে। তোমাদেরকে একটু বলে রাখি, যেহেতু ছাত্র সংসদের কোশ্চেন আসলো, আমাদের এখানে কিন্তু কোনো ছাত্র রাজনীতি নাই, সম্পূর্ণ ছাত্র রাজনীতি মুক্ত, এবং এখানে কোনো প্রকার যে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সংগঠন, সেই সংগঠন কিন্তু এখানে তাদের কোনো কার্যক্রম পরিচালিত হয় না, কিন্তু আমাদের এখানে ছাত্র সংসদ আছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে কিভাবে এই ছাত্র সংসদ পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে যে আমাদের এই ছাত্র সংসদ পরিচালিত হয়, তোমাদের অনেকগুলো বিভাগ আছে, যেমন ধরো নবীনবরণ বিভাগ, তারপরে তোমার কি বলে এটারে, আউটডোর গেমস, ইনডোর গেমস, তারপরে তোমার কালচারাল, সাহিত্য কালচারাল গেমস, তারপরে তোমার মিলাদ, বার্ষিক মিলাদ উদযাপন কমিটি, এরকম বিভিন্ন ধরনের কমিটিগুলো আছে, যে কমিটিগুলো দ্বারা কিন্তু এই ছাত্র সংসদ পরিচালিত হয়। এখানে কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক থাকেন, তার আন্ডারে কিছু শিক্ষক থাকেন, এবং কিছু ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিছু কাউন্সিলর সেখানে যুক্ত থাকেন। এইভাবেই কিন্তু আমাদের এই ছাত্র সংসদের কমিটিগুলো গঠন করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে আরো বেশি খুশি হবে বা আনন্দিত হবে যে তোমাদের মধ্য থেকে, যেমন তোমার সেকশনে সবচেয়ে ভালো স্টুডেন্ট যিনি থাকবেন, যিনি ভালো স্টুডেন্ট হিসেবে ভালো রেজাল্ট করবেন, তোমার সামনে যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাতে যে ছাত্রী সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাকেই কিন্তু আমরা ওই সেকশন থেকে তোমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তোমার কাউন্সিলর হিসেবে আমরা নির্বাচিত করব। অর্থাৎ আমাদের বেস্ট স্টুডেন্টকেই কিন্তু আমাদের যে ছাত্র সংসদ আছে সেই ছাত্র সংসদের সদস্য হিসেবে তাকে ঘোষণা করব আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো যে বর্তমান যে ট্রেডিশনাল যে ছাত্র সংসদ, সেরকম ভাবে কিন্তু আমাদের ছাত্র সংসদ পরিচালিত হয় না। আমাদের ছাত্র সংসদ মেধাবী ছাত্র ছাত্রীদেরকে নিয়েই কিন্তু এটা গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবারই কিন্তু সম্ভাবনা আছে এই ছাত্র সংসদের অন্যতম একজন সম্মানিত সদস্য বা সদস্যা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু আমাদের ঢাকা সিটি কলেজের ছাত্র সংসদ পরিচালিত হয়ে থাকে। এরপরে চলে আসো, যেটা বলছিলাম, ঢাকা সিটি কলেজে কিন্তু তোমাদের জন্য একটি অত্যাধুনিক লাইব্রেরি আছে। সেখানে সকল প্রকার তোমাদের প্রয়োজনীয় যে বই বা ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন হবে সবকিছু কিন্তু তোমরা সেই লাইব্রেরি থেকে পাবা। এর অবস্থান হচ্ছে 6 তলাতে। এখন বিল্ডিং নম্বর বললে হয়তো তোমরা বুঝতে পারবে না, এটা হচ্ছে উত্তর দিকের যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর 6 তলাতে লাইব্রেরিটার অবস্থান। এবং পঞ্চম তলাতে মূলত কমার্স সেমিনার বলা হয় এটাকে। এখানে মূলত যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্যই বেসিক্যালি এখানে কমার্স সেমিনার, এবং এই কমার্স সেমিনারটা বেসিক্যালি এটা হায়ার এডুকেশনের জন্যই বেসিক্যালি এখানে ইয়ে করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তারপরেও তোমরা সেখানে যেতে পারবে না তা নয়, তোমরা সেখানে যেতে পারবে প্রয়োজনে। তবে সাধারণত লাইব্রেরিটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য এটা বরাদ্দ। আর কমার্স যে সেমিনারটা আছে সেটা সাধারণত কমার্সের যে অনার্সের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বা শিক্ষকরা সেখানে সাধারণত পড়াশোনা করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখবা যে তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমাদের পঞ্চম তলাতে এবং ষষ্ঠ তলাতে তোমাদের ক্লাস হবে।
তোমাদের যে বিভিন্ন ক্লাসরুমগুলো আছে বরাদ্দ থাকবে। এখন কিন্তু কোনো ক্লাসরুম দেওয়া হয় নাই, এখন জুমই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, জুমই হচ্ছে আমাদের আপাতত ক্লাসরুম। তোমরা যখন সশরীরে যখন ক্লাসরুমে ক্লাস করবে তখন তোমাদের পঞ্চম তলাতে ক্লাস হবে কমার্সের স্টুডেন্টদের, এবং ষষ্ঠ তলাতেও কিছু কিছু সেকশন হয়তো শিফট হবে। পাঁচ তলাতে ইয়ে না হওয়ার পর, অ্যাকোমোডেশন যদি না হয় তখন ষষ্ঠ তলাতে দু একটা সেকশনে ক্লাস হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে। আর তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, স্বাধীনভাবে তারা পরিচালিত হয়। যেমন আমি একটু পরিচিত করি তোমাদের সাথে। আমাদের নিউ বিল্ডিং, তোমরা দেখবা একদম পূর্ব পাশে যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এ একদম 6 তলাতে বিবিএ প্রফেশনাল ডিপার্টমেন্ট, পঞ্চম তলাতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, চতুর্থ তলাতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এবং তৃতীয় তলাতে মার্কেটিং ডিপার্টমেন্ট, দ্বিতীয় তলাতে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট অবস্থিত। তোমরা নিশ্চয় এটা দেখতে পাবে, এটা কলেজে যখন যাবে তখন তোমরা এটা সাইনবোর্ড দেখতে পারবে, নেম প্লেট দেখতে পাবে, সেখানে তোমরা চিনতে তোমাদের প্রবলেম হবে না। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের অফিসিয়াল যে কার্যক্রম, সেই অফিসিয়াল কার্যক্রম মূলত আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে। তোমরা দেখে থাকবে হয়তো ভর্তির সময় তোমরা দেখেছো টাকা জমা দিয়েছো যেখানে, এখানে কিন্তু টাকা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন কিন্তু ঢাকা সিটি কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি কিন্তু গ্রহণ করে না। এখানে তোমরা যখন ভর্তি হয়েছো তখন কিন্তু ব্যাংকের যারা পার্সন তারা কিন্তু এখানে এসে তোমাদের কাছ থেকে টাকা গ্রহণ করছে। অর্থাৎ সমস্ত প্রকার লেনদেন, ফাইন্যান্সিয়াল যে লেনদেন, সেগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ ঢাকা সিটি কলেজের কোনো স্টাফ বা কোনো শিক্ষকের মাধ্যমে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন হয় না, সমস্ত প্রকার লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। এটা খেয়াল রাখতে হবে। তো মাঝে মধ্যে যখন অনেক রাশ থাকে, যখন অনেক প্রেশার থাকে, চাপ থাকে, তখন ব্যাংকের প্রতিনিধিরাই মূলত আমাদের কলেজের ক্যাম্পাসে চলে আসে এবং এই কলেজ ক্যাম্পাসে এসে তারা স্টুডেন্টদের কাছ থেকে অর্থ গ্রহণ করে থাকে, মানে টিউশন ফি বা অন্যান্য যে ফি গুলো আছে সেগুলো গ্রহণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আমরা মূলত আইএফএসসি ব্যাংকের মাধ্যমে তোমাদের যে হিসাব কার্যক্রম সেগুলো পরিচালিত হবে। আইএফএসসি ব্যাংকের অবস্থান হচ্ছে ধানমন্ডি 4 নম্বর রোডে, ল্যাব এইডের ঠিক অপোজিটে। ল্যাব এইডের অপোজিটে মূল রাস্তা যে মিরপুর রোড, সেই মিরপুর রোডের একদম মেন রোডের সাথেই 4 নম্বর রোডের মাথায় মূলত আইএফএসসি ব্যাংকের ধানমন্ডি শাখার অবস্থান, এবং এই ব্যাংকের মাধ্যমেই সাধারণত সমস্ত প্রকার আর্থিক লেনদেন তোমাদের টিউশন ফি জমা দিতে হবে বা এটা পরিচালিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি তোমাদের যে বেসিক নলেজগুলো তোমাদের জানা দরকার ঢাকা সিটি কলেজ সম্পর্কে, সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা শিক্ষক আছেন। যেমন তোমাদের মার্কেটিং পড়াবে, মার্কেটিং বিভাগের যারা শিক্ষক আছেন, উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন যে কোর্সটা সেটা, ম্যানেজমেন্ট অর্থাৎ ওই যে তোমাদের যেটা কি বলা হয় কোর্সটার নাম, ব্যবসা নীতি ও প্রয়োগ, সম্ভবত তাই না, ব্যবসা নীতি ও প্রয়োগ, এই কোর্সটা মূলত পড়াবেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা। অ্যাকাউন্টিং পড়াবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা। তোমার ফিনান্স পড়াবেন ফিনান্স ডিপার্টমেন্টের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা। তো এইভাবেই মূলত তোমাদের কোর্সের কার্যক্রম পরিচালিত হবে। আর আমি মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের একজন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছি। এই মুহূর্তে নতুন অ্যাসাইন্ড হচ্ছে তোমাদের ক্লাস টিচার হিসেবে। তোমাদের যে কোনো বিষয়ে সুবিধা অসুবিধা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আমি চেষ্টা করব। তোমরা যে কোনো বিষয়ে যে কোনো প্রবলেম নিয়ে তোমরা অবশ্যই আমার শরণাপন্ন হবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে গাইড করার পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয় নিশ্চয় পেয়েছো। আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সহযোগী অধ্যাপক মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তো এই হচ্ছে মূলত ঢাকা সিটি কলেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঢাকা সিটি কলেজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া বা নলেজ তোমরা অর্জন করতে পেরেছো বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ দেখো একটু খেয়াল করে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, হ্যাঁ, প্রথম পত্র নিয়ে মূলত আমাদের আলোচনা হবে। এই অনলাইনে ক্লাসের যে কার্যক্রম সেটা মূলত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অর্থাৎ ফার্স্ট পার্ট নিয়ে মূলত আমরা প্রথম আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আমরা এই কোর্সটাকে মার্কেটিং হিসেবে গণ্য করি। এখানে বিপণন শব্দটার অর্থ হচ্ছে মূলত মার্কেটিং। আসলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই উৎপাদন ব্যবস্থাপনা শব্দটা থাকার কারণে অনেকেই মনে করে এটা হয়তো বা ম্যানেজমেন্টের সাবজেক্ট।
আসলে কিন্তু এটা মার্কেটিং এর সাবজেক্ট, এটা খেয়াল রাখতে হবে। এটা বেসিক্যালি আসলে মার্কেটিং নামেই এটা পরিচিত হওয়া দরকার ছিল। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরই শিক্ষক, তারই আসলে পরামর্শে মূলত এই বিপণন শব্দটা এখানে অন্তর্ভুক্ত হয়েছিল। তবে কালক্রমে বা পর্যায়ক্রমে হয়তো এই বিপণন শব্দটা থাকবে না। এটা আসলে বেসিক্যালি মার্কেটিং হিসেবে গণ্য হবে। মার্কেটিং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হিসেবে একসময় ইনশাল্লাহ এই নামেই পরিচিত হবে। তো তোমরা কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই কোর্সটা মূলত মার্কেটিং এর কোর্স, এটা মাথায় রাখবা, এটা সবসময় মনে রাখতে হবে বা অন্যদেরকে ওই বিষয়টা জানিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের সেশন হচ্ছে 2020-21 এবং তোমরা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী হিসেবে গণ্য। এবং আমাদের আজকের যে ক্লাস আমরা করছি সেটা মূলত আমাদের প্রথম ক্লাস, 1 নম্বর ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাম পাশে দেখো, স্লাইডের বাম পাশে একটা ক্যাপশন আছে, একটু খেয়াল করো যে স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের কর্তব্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। যদিও সুস্থ রাখা না রাখা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, তারপরেও আল্লাহ পাকই কিন্তু আমাদেরকে সচেতন থাকতে বলেছেন। হ্যাঁ, এবং আমাদের সরকারের নির্দেশ। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল। স্যার আমরা কোন লেখকের বইটা কিনবো মার্কেটিং হ্যাঁ এর হ্যাঁ জন্য? বলে দিচ্ছি, অসুবিধা নেই, টেনশন করার দরকার নেই, বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর কোশ্চেন করছে, অসুবিধা নেই, আমি বলে দিব। হ্যাঁ, জাস্ট আমি ওই পড়ানো শুরু করার ঠিক আগে আমি দেখি এখনো 10 মিনিট সময় আছে ইনশাল্লাহ, 10-11 মিনিট। এই 10-11 মিনিটের মধ্যে তোমাদের ইয়েটাও আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে আমি 2-1 মিনিট সময় রাখবো তোমাদের কোশ্চেন ইয়ে করার জন্য, ঠিক আছে? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন তোমরা অবশ্যই ইয়ে করবে। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা অবশ্যই যে জিনিসটা তোমাদের আজকের প্রথম ক্লাস হিসেবে তোমাদেরকে একটু সচেতন করতে চাই সেটা হচ্ছে এই যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি, সরকারের যে নির্দেশনা আছে সেটা মেনে তোমরা বাইরে বের হবে। তোমরা কোনোভাবে মাস্ক ছাড়া বাইরে বের হবে না, এটা কিন্তু আমাদেরও ইনস্ট্রাকশন। এবং তোমরা নিজেরাও, আমার বিশ্বাস তোমরা সচেতন, তোমরা সচেতন হবে। তোমরা যদিও হয়তো তোমরা অনেক সময় কিন্তু ক্যারিয়ার হিসেবে গণ্য হতে পারো, অর্থাৎ তোমাদের পরিবারে অনেক বৃদ্ধ, অনেক শিশুরা আছেন, তাদের জন্য হলেও, তাদের প্রতি তোমাদের দায়িত্ববোধ থেকে হলেও তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে যাবে, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি পরামর্শ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো সিলেবাস। একটু খেয়াল করো, আমাদের যে সিলেবাস আছে, অর্থাৎ আমাদের 10টা চ্যাপ্টার আছে আমাদের সিলেবাসে, একটু খেয়াল করো। প্রথম অধ্যায় হচ্ছে উৎপাদন। এই উৎপাদন চ্যাপ্টারে যে টপিকগুলো আছে এই টপিকগুলো মূলত তোমাদের সাথে পড়ানো হবে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের যে সমস্ত উপকরণ, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ আছে সেই উপকরণগুলো নিয়ে মূলত দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের মাত্রা। হ্যাঁ, উৎপাদনের মাত্রা, তাহলে উৎপাদনের মাত্রা বলতে আমরা কি বুঝি, তো সেগুলো আমরা আলোচনা করব চ্যাপ্টার যখন ইয়ে করা হয়, ডিটেলস যখন আলোচনা করব তখন প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চতুর্থ অধ্যায় একটু খেয়াল করো, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। হ্যাঁ, চতুর্থ অধ্যায় হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন, অর্থাৎ সামষ্টিক পর্যায়ে ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্সের ইয়েটা নিশ্চয় তোমাদের ধারণা আছে। ব্যষ্টিক এবং সামষ্টিক, অর্থাৎ সামষ্টিক পর্যায়ে উৎপাদন, অর্থাৎ বৃহত্তর পর্যায়ে উৎপাদন বলতে আমরা কি বুঝি সেটা এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা আছে এই টপিকগুলোর মাধ্যমে। এটা ক্লাসে যখন আমরা পড়াবো তখন প্রত্যেকটা বিষয় আমরা টু দি পয়েন্টে ধরে ধরে এটা আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে দেখো উৎপাদন ব্যবস্থাপনা, অর্থাৎ প্রোডাকশন ম্যানেজমেন্ট। এখানে উৎপাদন ব্যবস্থাপনাতে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এখানে লেখা আছে, তোমরা এটা ডিটেলসটা একটু দেখে নিবে। এই টপিকগুলো নিয়ে মূলত আমরা ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আছে ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, তো পণ্য ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো একটু খেয়াল করে। পণ্য ডিজাইন সম্পর্কে ধারণা বা গুরুত্ব, পর্যায়, বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন, এরকম বিভিন্ন টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে যে সমস্ত টপিকগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই টপিকগুলো নিয়ে মূলত বিস্তারিত আমরা আলোচনা করব। ক্লাস যখন আমরা ধারাবাহিকভাবে নিব তখন ক্লাসে ইনশাআল্লাহ এই টপিকগুলো আলোচনা করব। এরপরে দেখো অষ্টম অধ্যায় যেটা আছে, আচ্ছা আমাদের 10 মিনিট বাকি আছে আর ইনশাআল্লাহ, এখন সময় আছে আমাদের হাতে। তো তোমাদের কোশ্চেন থাকলে সেগুলোর আনসার দেবো, আমি কোশ্চেন আনসার সেশন রাখবো। তো নেক্সট হচ্ছে দেখো অষ্টম অধ্যায় হচ্ছে উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, উৎপাদন ক্ষমতা নিয়ে এখানে আলোচনা করা আছে।
দেখো যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। নবম অধ্যায় হচ্ছে ব্যবসায়ের অবস্থান। হ্যাঁ, ব্যবসায়ের অবস্থান নিয়ে মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। লাস্ট হচ্ছে দশম অধ্যায় লেআউট, এই লেআউট নিয়ে মূলত এখানে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মূলত তোমাদের সিলেবাস। এখন কোশ্চেন হচ্ছে, এই যে সিলেবাসগুলো তোমরা দেখলে, এই সিলেবাসটা মূলত কোন বই থেকে বা কোন বই তোমরা আসলে পড়াশোনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা তোমাকে প্রিফার করব, তোমাদের নিশ্চয়ই ইসে দেওয়া আছে মনে হয়, তোমরা সিলেবাসটা বা তোমাদের এরকম কিছু পেয়েছো, একটা দিক নির্দেশনা সম্ভবত পেয়েছিলে মেবি। তারপরও জি স্যার পেয়েছি। স্যার ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরও আমি একটু বলে দিচ্ছি আমি। হ্যাঁ বলো। স্যার বুক লিস্টে তো অনেক বই আছে, আপনি যেটা প্রেফার করবেন ওইটাই কিনবো। আচ্ছা ঠিক আছে, আমি মূলত দুইটা বইয়ের নাম তোমাদেরকে বলবো। তো প্রথম বইটা হচ্ছে মোহাম্মদ মাসুদুর রহমান। হ্যাঁ, মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদ আব্দুল হাই মিয়া। হ্যাঁ, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল হাই মিয়া। ঠিক আছে, এটা হচ্ছে সামিত পাবলিকেশনের বই। ঠিক আছে, এটা মূলত কি দুইটা কিনতে হবে? কিনলে তোমাদের জন্য ভালো হবে আর কি। মানে প্রথম যেটা আমাদের যেটা ফলো করবো আর কি, বেশি গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে স্যার বই তো কিনে ফেলছি স্যার। আচ্ছা আমি স্যার আমরা তো খালিকুজ্জামানের বই কিনে আচ্ছা একটু বলি জি তোমাদের। স্যার আমিও। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, আমিও একটু খালিকুজ্জামান। আর আমাদের তো সবাই ওয়েট স্যার আমিও খালিকুজ্জামানের। আচ্ছা ওয়েট, আমি বলতেছি। স্যার খালিকুজ্জামানের আতাউর রহমানের বই কিনে আচ্ছা ফেলছি। ওয়েট, হ্যাঁ তোমরা স্যার একটু আমরা খেয়াল করো। বেশিরভাগই তাই। ও বাবা, একটু খেয়াল করো, তোমরা ক্লাসের পরে বই কিনলে ভালো হতো। যাই হোক, দেখো আমি তোমাদের বইয়ের ইয়েটা দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম ফলো করার বই হবে, মোহাম্মদ মাসুদুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হাই, এই বইটা। ওকে, দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে দ্বিতীয় বই হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে মোহাম্মদ খালিকুজ্জামান এবং আতাউর রহমান স্যারের যে বইটা, সেটাও আমরা ফলো করবো। ঠিক আছে, তো মূলত এই দুইটা বই থেকে ফলো করেই বেসিক্যালি তোমাদেরকে আমি পড়াবো। অন্য কোনো বই আপাতত দরকার নেই, কিন্তু প্রথম পছন্দটা হচ্ছে তোমার মোহাম্মদ মাসুদুর রহমানের যে বইটা, সেই বইটা বেসিক্যালি আমরা ফলো করব। ঠিক আছে, এটাই বেসিক্যালি ফলো করব। পাশাপাশি যে মোহাম্মদ খালিকুজ্জামানের স্যারের যে বইটা, সেটাও আমরা মোটামুটি রেফারেন্স হিসেবে, মোটামুটি সহযোগী বই হিসেবে দেখবো। ক্লিয়ার? তো এখন আলটিমেটলি যারা ভালো রেজাল্ট করতে চাও, তারা আসলে একটা বই ফলো করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। আমরা যখন তোমাদের অবস্থানে ছিলাম, তখন কিন্তু আমরা অনেকগুলো বই একসাথে করে নোট করতাম। আমাদের সময় তোমাদের মতো এই যে সিকিউ সিস্টেম ছিল না, বা অবজেক্টিভ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন ছিল না, পুরোটাই রচনামূলক ছিল। তো যে কারণে দেখা গেল যে আসলে তোমার আমরা তখন ওই দুই তিনটা বই মিলে কিন্তু ইয়ে করে নোট করে তারপর পড়াশোনা করতাম। এনিহাউ, তো তোমরা ইনশাআল্লাহ মিনিমাম দুইটা বই, হ্যাঁ তোমাদের কোশ্চেন আমি নিব। হ্যাঁ, আমি ফ্লোর দিব তোমাদেরকে, আমি জাস্ট শেষ করি। তো এইগুলো বইয়ের বিষয়টা। এরপরে যেটা আসছে তোমাদের ইয়েটা দেখো, প্রশ্নের ধরন। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, 30টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 30টি। প্রতিটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1, মোট হচ্ছে 30 নাম্বার থাকবে এটাতে। ওকে, এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি এবং 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 এবং 7 দশে 70। এই মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উৎপাদন ব্যবস্থাপনা এবং আমি মূলত দ্বিতীয় অধ্যায় পড়াবো। তো আমি আজকে পড়ানোর চেয়ে দেখি তোমাদের সাথে এখন তোমাদের ফ্লো দিচ্ছি, তোমাদের সাথে আমি কথা বলবো এখন। ঠিক আছে, আজকে মূলত নেক্সট ক্লাস থেকে আমাদের পড়ানোর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। যেহেতু সময় খুবই কম আছে, তোমাদের সাথে আসলে ইন্ট্রোডিউস হওয়া দরকার ছিল। আমি আমাদের স্লাইডটা অফ করে দিচ্ছি। তোমরা তোমাদের ইয়েটা সবাই মূলত ইয়ে করো। আচ্ছা তোমরা তাহলে একটু তোমরা আমাদের সিলেবাস একটু বলি, দেওয়া হয়েছে। একটু সবাই খেয়াল করো, তোমাদের ওই যে চ্যাট বক্স যেটা আছে, হ্যাঁ চ্যাট বক্স যেটা আছে, এই চ্যাট বক্সে তোমরা একটু তোমাদের রোল নাম্বারটা জাস্ট লিখে দাও, নাম আর পাশে রোল নাম্বারটা লিখে দিবে সবাই। আমি জাস্ট ওখান থেকে কপি করে স্যার দেব। একটু স্যার আরেকটা বই যে কিনতে বলেছেন, ওইটা একটু কি স্যার আবার দেখাবেন? তাহলে আমরা ওইটার এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে যে মোহাম্মদ মাসুদুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হাই। ঠিক আছে, ওকে ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে, নামটা জানলেই হবে। স্যার এখন তো কোন বইটা পড়ব? আচ্ছা, এই দুইটা বই ফলো করতে হবে বেসিক্যালি। আমি হয়তো বেশি ফলো করব মাসুদুর রহমানের বইটা। ঠিক আছে, ওকে। তো এনিহাউ, তোমরা যেটা একটু খেয়াল করো সবাই, আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে তোমাদের সবাইকে ইয়ে করো, তোমাদের ভিডিওটা অন করে নাও। সময় যদি খুবই কম আছে, 5 মিনিট সময় আছে, সবার ভিডিওটা অন করে দাও।
আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার ভিডিওটা অন করে ফেলো। এক স্যার মিনিটে। আমি ওকে হ্যাঁ, স্যার হ্যাঁ। আমি ওইকে ফোন আচ্ছা, দিয়েছিলাম। হ্যাঁ, এইজন্য সবার 5 মিনিটের স্যার। মধ্যে আমরা সবাই একটু পরিচিত হব, হ্যাঁ? কারণ যেহেতু আমাদের সরাসরি ক্লাস হচ্ছে না, তো তোমরা বান্ধবী, কিন্তু শুধু আমার সাথে পরিচয় না, সবাই সবার সাথে পরিচিত হবে, ওকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম না দিলেও চলবে, সমস্যা নেই, কারণ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন সবাই খেয়াল করো, একটু অ্যাটেনশন দাও। সেটা হচ্ছে, তোমরা যদিও তোমাদের স্ক্রিনে নাম দেখা যাচ্ছে, তারপরেও একটু শুধু তোমার নামটা একটু বলো, আর পাশে সাথে সাথে জিপিএটা বলবে। একটু একজন একজন করে পর্যায়ক্রমে বলা শুরু করো। আমাদের আর খুব বেশি সময় নেই, 3 মিনিট 3.5 মিনিট সময় আছে। হ্যাঁ, তোমরা একজন নাম শুরু করো। আচ্ছা, আমি বলি, রামেশা আঞ্জুম। রামেশা আঞ্জুম, তোমার ইয়েটা বলো। রামেশা আঞ্জুম কি তোমার নাম, না এটা অন্য কারো আইডি? অনেক স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমার নিজের নাম আর তোমার জিপিএ কত ছিল সেটা একটু জাস্ট বলে যাও দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম রামিসা আঞ্জুম, আমার জিপিএ ছিল 4.00। 4.00। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলো সামিয়া আনিকা। স্যার আমার নাম সাইমা আলম আনিকা, আমার জিপিএ ছিল 5। আচ্ছা, ওকে। এরপরে শামীম আক্তার। শামীম আক্তার বলো। শামীম আক্তার সঞ্জিলা। স্যার আমার নাম শারমিমা আক্তার সানিলা। শারমিন আক্তার হবে, শারমিন। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমার জিপিএটা বলো একটু। স্যার আমার জিপিএ ছিল 4.83। 4.83। ওকে। এরপরে ইসরাত জাহান। স্যার আমার নাম ইসরাত জাহান, আমার জিপিএ ছিল 4.17। 1.17। আচ্ছা, ওকে। ফাতেমা আক্তার। স্যার আমার নাম হলো ফাতেমা আক্তার, আমার জিপিএ ছিল 4.22। 4.22। আচ্ছা, সবাই কি ঢাকাতে অবস্থান করছে এখন? অবশ্য হোম ডিস্ট্রিক্টটা জানা দরকার ছিল। স্যার জি স্যার। স্যার বিদ্যামণ্ডল জিপিএ ছিল 5। ঢাকার বাইরে। আচ্ছা, সাথে সাথে তোমার ইয়েটা একটু বলে দিও, মানে হোম ডিস্ট্রিক্টটা বলে দিও। আচ্ছা, ওকে। রামেশা আঞ্জুম বলছো? খারাপ না। রামেশা আঞ্জুম। আমার স্যার হ্যাঁ, বলছো তুমি না? আচ্ছা, সাদিয়া সুলতানা। আরেকটা গেলে তুমি লিভার হয়। সাদিয়া স্যার। সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার জিপিএ এবং হোম ডিস্ট্রিক্ট। স্যার শোনা যাচ্ছে না স্যার। জিপিএ এবং হোম ডিস্ট্রিক্ট। তোমার স্পিকারের সমস্যা আছে। স্যার কিছু শুনতে পাচ্ছি না। ওকে। জেরিন তাসনিন বলো। জেরিন তাসনিন নাইলা। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার আমার জিপিএ হচ্ছে 4.78 আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী। ওকে, ফাইন। এরপরে হচ্ছে রামিসা নিঝুম। রামিসা নিঝুম। রামিসা নিঝুম বলো। রামিসা নিঝুম, আমরা শুনতে পারি তোমাকে। সময় দেওয়া দরকার ছিল আরো বেশি। সবার ভিডিওটা অন করে রাখো। খুশবু আক্তার। খুশবু বলো। খুশবু বলো। খুশবু আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশবু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খুশবু জিপি। স্যার আমার নাম আমি খুশবু, আমার জিপিএ ছিল 4.06। হোম ডিস্ট্রিক্ট। এক লাইনটা পুরো মিলে গেছে। হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। ওকে। রাইসা আমার জন্য রশিদ। কিছু নেই নেই। রাইসা রশিদ।